আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলুন তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। আলিফে জবর লামে জজম আল, এখানে আমি বোঝানোর ক্ষেত্রে আলিফে জবর বলছি, কারণ এখানে আলিফের উপর জবর আছে। আমি হরকত চেনানোর জন্য কি বলছি, জবরটা বলছি, আলিফে জবর বলছি। এখানে আপনি বলতে পারেন হামজায় জবর লামে জজম আল, এভাবে আপনি বলতে পারেন, কারণ আমরা জানি যে আলিফে জবর জের পেশ জজম হইলে ওই আলিফকে হামজা বলে। এভাবে আপনি পড়াইতে পারেন যে হামজায় জবর লামে জজম আল, অথবা আপনি বলতে পারেন আলিফে জবর লামে জজম আল। জজমের বিবরণ: জজমালা হরফ তাহার ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। হায়ে জবর মিমে জজম হাম, হায়ে জবর মিমে জজম হাম। এখন কি জজমের বিবরণ: জজমালা হরফ তাহার ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। দালে পেশ দু, হরকতের বিবরণ: হরকত কাকে বলে? এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। লামে জের লামে তাসদিদ লিল, তাসদিদের বিবরণ: তাসদিদওয়ালা হরফ দুইবার পড়া যায়। প্রথমবার তাহার ডান দিকে হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। লামে খারা জবর মদের হরকত একালিফ লা, লামে খারা জবর মদের হরকত একালিফ লা। আর আমরা জানি যে খারা জবর খারাজের উল্টা পেশ কি? মদের হরকত। মদের হরকত হইলে একালিফটা নিয়া পড়িতে হয়। হায়েজের হি, এখানে হরকতের বিবরণ: এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। রয়ে জবর বায়ে তাসদিদ রব, তাসদিদের বিবরণ: তাসদিদওয়ালা হরফ দুইবার পড়া যায়। প্রথমবার তাহার ডান দিকে হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। বায়েজের লামে জজম বিল, এখানে জজমের বিবরণ: জজমওয়ালা হরফ তাহার ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। আইনে খারা জবর মদের হরকত একালিফ আ, আইনে খারা জবর মদের হরকত একালিফ আ। খারা জবর খারাজের উল্টা পেশ মদের হরকত। মদের হরকত হইলে একালিফটা নিয়া পড়িতে হয়। লামে জবর লা, হরকতের বিবরণ: লামে জবর লা, হরকতের বিবরণ: এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। মিমেজের ইয়াই জজম মধ্যে তবাই একালিফ মি, মধ্যে তবাই জের বাম পাশে জজম আলা ইয়া মদের হরফ হইলে ডান দিকে হরকতকে একালিফটা নিয়া পড়িতে হয়। এখানে আরেকটা তাজবিদ আছে, এটা আপনি বলে দিবেন যে এখানে আরেকটা তাজবিদ আছে, সেটা হচ্ছে কি মধ্যে আরজি। আর আমরা জানি যে মদের হরফের বামের হরফে অক্ফ হইলে মধ্যে আরজি, ডান দিকে হরকতকে তিন আলিফটা নিয়া পড়িতে হয়। এভাবে আপনি বলে দিবেন। নুনে জবর না, নুনে জবর না, হরকত: এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। এরপর আপনি ভাঙ্গা ভাঙ্গা সুরে বলে দিবেন, যেমন আল হাম দু লিল লা হি রব বিল আ লা মি না। এরপর আপনি কাটা কাটা সুরে বলবেন, অর্থাৎ ছোট ছোট করে অল্প অল্প করে বলবেন। আলহামদুলিল্লাহি, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, রব্বিল আলামিন। এভাবে কয়েকবার পড়াবেন। এরপর আপনি একসাথে পুরো আয়াতটা পড়াবেন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, এভাবে পড়াবেন। আলিফে জবর রয়ে তাসদিদ আর, এই আলিফে আমরা জবর দিয়ে পড়লাম কেন? এই খালি আলিফ পড়ার নিয়ম আছে আমার চ্যানেলে, যে খালি আলিফ পড়ার নিয়ম কি, এই সংক্রান্ত আমি একটি ভিডিও ছেড়েছি, একটু কষ্ট করে দেখে নেবেন। তো আলিফে জবর রয়ে তাসদিদ আর, তাসদিদ ওয়ালা হরফ দুইবার পড়া যায়। প্রথমবার তাহার ডান দিকে হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। রয়ে জবর হায়ে, রয়ে জবর হায়ে জজম রহ, রয়ে জবর হায়ে জজম রহ। জজমের বিবরণ: জজমালা হরফ তাহার ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। মিমে খারা জবর মদের হরকত একালিফ মা, মিমে খারা জবর মদের হরকত একালিফ মা। খারা জবর খারাজের উল্টা পেশ মদের হরকত। মদের হরকত হইলে একালিফটা নিয়া পড়িতে হয়। নুনে জের রয়ে তাসদিদ নির, নুনে জের রয়ে তাসদিদ নির,
তাসদিদের বিবরণ। তাসদিদ ওয়ালা হরফ দুইবার পড়া যায়, প্রথমবার তাহার ডান দিকে হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। রয় জবর র। এখানে হরকতের বিবরণ আসছে। হরকত এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। হায়েজের ইয়াই জজম, মধ্যে তবে একালিফ হি। হায়েজের ইয়াই জজম, মধ্যে তবে একালিফ হি। মধ্যে তবাই জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ। মদের হরফ হইলে ডান দিকে হরকতকে একালিফ টানিয়া পড়িতে হয়। এখানে আপনি বলে দিবেন ছাত্রদের যে এখানে আরেকটা কায়দা আছে, বলেন তো কি? তখন ছাত্ররাও বলবে যে মধ্যে আরজি। আর না পারলে আপনি বলে দিবেন যে এখানে মধ্যে আরজি আসছে। মধ্যে আরজি, মদের হরফের বামের হরফে অক্ফ হইলে মধ্যে আরজি, ডান দিকে হরকতকে তিন আলিফ টানিয়া পড়িতে হয়। রহি, মিমেজের মি, হরকতের বিবরণ। হরকত এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। তো উস্তাদের প্রশ্ন ছাত্রের জবাব যাবে। এরপরে আমরা শুরু করব ভাঙ্গা ভাঙ্গা সুরে। যেমন আপনি বলবেন আর, আর, ছাত্র পড়বে সাথে আর। আপনি বলে নেবেন যে আমি বলার একটু পরেই তোমরা শুরু করবে। রহ, রহ মা, মা, এভাবে কয়েকবার পড়াবেন। নির, নির, র, হি, হি, মি, মি। ভাঙ্গা ভাঙ্গা বলার পরে আমরা এরপরে কাটা কাটা পড়াবো, অর্থাৎ ছোট ছোট করে পড়াবো। আর রহমানির, আর রহমানির, রহিম, রহিম, এভাবে ছোট ছোট করে পড়াবো। এরপরে এই লাইনটা পুরো একসাথে পড়াবো আমরা। আর রহমানির রহিম, আর রহমানির রহিম। মিমে খারা জবর মদের হরকত একালিফ মা। খারা জবর খারাজের মদের হরকত, মদের হরকত হইলে একালিফ টানিয়া পড়িতে হয়। লামেজের লি, হরকত এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। কাফেজের কি, এখানে হরকতের বিবরণ আসছে। হরকত এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। ইয়াই জবর ওয়াই জজম, ইয়াও, ইয়াও, এখানে জজমের বিবরণ। জজমালা হরফ তাহা ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। মিমেজের দালে তাসদিদ, মিদ, এখানে তাসদিদের বিবরণ আসছে। তাসদিদ ওয়ালা হরফ দুইবার পড়া যায়, প্রথমবার তাহা ডান দিকে হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। দালেজের ইয়াই জজম, মধ্যে তবাই একালিফ দি, মধ্যে তবাই। আর আমরা জানি মধ্যে তবাই কাকে বলে? জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ। মদের হরফ হইলে ডান দিকে হরকতকে একালিফ টানিয়া পড়িতে হয়। এখানে আপনি বলে দেবেন যে এখানে আরেকটা কায়দা আসছে। এখানে আরেকটা কায়দা আসছে, সেটা হচ্ছে মধ্যে আরজি। আর মধ্যে আরজি কাকে বলে? মধ্যে আরজি বলা হয় মদের হরফের বামের হরফে অক্ফ হইলে মধ্যে আরজি, ডান দিকে হরকতকে তিন আলিফ টানিয়া পড়তে হয়। নুনে যে নি, এখানে আসছে কি? হরকতের বিবরণ। হরকত কাকে বলে? এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়তে হয়। এরপরে আপনি ভাঙ্গা ভাঙ্গা সুরে বলবেন। যেমন মা লি কি, ইয়াও মিদ দি নি, মালিকি ইয়াও মিদ্দিন, অথবা মালিকি ইয়াও মিদ্দিন, মালিকি ইয়াও মিদ্দিন। তো এইভাবে আপনি কয়েকবার পড়াবেন, এরপরে একসাথে পড়াবেন। মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন। হামজাই জের ইয়াই তাসদিদ এই, এখানে তাসদিদের বিবরণ আসছে। বা হামজাই জের ইয়াই তাসদিদ এই, এভাবে আপনি বলতে পারেন হামজাই জের ইয়াই তাসদিদ এই। তো তাসদিদের বিবরণ। তাসদিদ ওয়ালা হরফ দুইবার পড়া যায়, প্রথমবার তাহার ডান দিকে হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে।
ইয়াই জবর খালি আলিফ মধ্যে তবাই এক আলিফ ইয়া ইয়া মধ্যে তবাই জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ হইলে ডান দিকে হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। কাফে জবর কা হরকত এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। নুনে জবর আইনে জজম না জজমের বিবরণ, জজম হলো হরফ তাহার ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। বায়ে পেশ বু এখানে হরকত আসছে, হরকতের বিবরণ আপনি বলে দিবেন। দালে পেশ দু এখানে হরকতের বিবরণ আমি সময় সংক্ষেপের জন্য একটু তাড়াতাড়ি বলে যাচ্ছি, যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যাবে এই কারণে। ওয়ায়ে জবর ওয়া এখানে হরকতের বিবরণ আসছে। হামজাই জের ইয়াই তাসদিদ ই এখানে তাসদিদের বিবরণ, তাসদিদ হলো হরফ দুইবার পড়া যায়, প্রথমবার তাহার ডান দিকে হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। ইয়াই জবর খালি আলিফ মধ্যে তবাই এক আলিফ ইয়া মধ্যে তবাই জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ হইলে ডান দিকে হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। কাফে জবর কা হরকত এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। নুনে জবর সিনে জজম নাস নাস এখানে জজমের বিবরণ, জজম হলো হরফ তাহার ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। তাই জবর তা হরকতের বিবরণ। আইন এজের ইয়াই জজম মধ্যে তবাই এক আলিফ আই আই এখানে মধ্যে তবাই কাকে বলে? মধ্যে তবাই বলা হয় জেরে বাম পাশে জজমালা ইয়া মদের হরফ হইলে ডান দিকে হরকতে এক আলিফ টানিয়া পড়িতে হয়। আর এখানে আপনি বলে দিবেন, এখানে আরেকটা কায়দা আসছে মধ্যে আরজি, মধ্যে আরজি কাকে বলে? মদের হরফে বামের হরফ অক্ফ হইলে মধ্যে আরজি, এখানে দেখেন যে ইয়া হচ্ছে মদের হরফ, এই বামের হরফ নুনের উপর আমরা যদি অক্ফ করি, যেমন নাস্তাইন এভাবে যদি আমরা করি অক্ফ করি তাহলে মধ্যে আরজি হয়। মধ্যে আরজি কাকে বলে? যে মদের হরফে বামের হরফ অক্ফ হইলে মধ্যে আরজি, ডান দিকে হরকতকে তিন আলিফ টানিয়া পড়িতে হয়। নুনে পেশ নু হরকত এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকত উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। এরপর আপনি ভাঙ্গা ভাঙ্গা সুরে বলবেন এই ইয়া এই ইয়া কা না বু দু ওয়া এই ইয়া কা নাস তা আই নু। এরপর আপনি কাটা কাটা সুরে বলবেন, অর্থাৎ কেটে কেটে বলবেন, ছোট ছোট করে বলবেন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন নাস্তাঈন। এরপর একসাথে বলবেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন إياك نعبد وإياك نستعين। হামজায় জের হায় জজম ইহ এখানে জজমের বিবরণ, জজম হলো হরফ তাহার ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। দালে জের দি এখানেও হরকতের বিবরণ, হরকত কাকে বলে? এক জবর এক জের এক পেশকে হরকত বলে। নুনে জবর সদে তাসদিদ নাস নাস এখানে তাসদিদের বিবরণ, তাসদিদ ওয়ালা হরফ দুইবার পড়া যায়, প্রথমবার তার ডান দিকে হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। সজ্জের সি হরকত এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। সি রয় জবর খালি আলিফ মধ্যে তবাই এক আলিফ র মধ্যে তবাই জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ হইলে ডান দিকে হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। র তয় জবর লামে জজম তল তল জজমের বিবরণ, জজম হলো হরফ তাহার ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। মিমে পেশ সিনে জজম মুস এখানেও জজমের বিবরণ, মুস তায় জবর তা হরকত এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকত উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। কফেজের ইয়াই জজম মধ্যে তবাই এক আলিফ কি কফেজের ইয়াই জজম মধ্যে তবাই এক আলিফ কি মধ্যে তবাই জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ হইলে ডান দিকে হরকত এক আলিফ টানিয়া পড়িতে হয়।
এখানে মধ্যে আরজির কায়দাটা আছে, এটা বলে দিবেন। মিমে জবর মা হরকত, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকত উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়তে হয়। এরপরে আমরা ভাঙ্গা ভাঙ্গা সুরে বলবো। ইহ দি নাস সি র তল মুস তা কি মা। এরপর আমরা কাটা কাটা সুরে বলবো। ইহদিনাস সিরাতাল, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মুস্তাকিম। এরপর আমরা একসাথে বলবো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সদেজের সি হরকত, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকত উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়তে হয়। রয় জবর খালি আলিফ, মধ্যে তবে এক আলিফ র, জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ, মদের হরফের ডান দিকে হরকতকে এক আলিফ টানিয়া পড়তে হয়। তয় জবর, তয় জবর লামে তাজদিদ তল, তয় জবর লামে তাজদিদ তল, লামে জবর লা। এখানে আসছে তাজদিদের বিবরণ। তাজদিদ হরফ দুইবার পড়া যায়, প্রথমবার তার ডান দিকে হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। লামে জবর লা, জালেদের ইয়াই জজম, মধ্যে তো ভাই এক আলিফ জি, জালেজের ইয়াই জজম, মধ্যে তো ভাই এক আলিফ জি, মধ্যে তো ভাই জেরের বাম পাশে জজমলা ইয়া, মদের হরফ, মদের হরফ হইলে ডান দিকে হরকতকে এক আলিফ টানিয়া পড়তে হয়। জি। নুনে জবর না হরকত, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকত উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়তে হয়। হামজায় জবর নুনে জজম আন, আন জজমের বিবরণ। জজমলা হরফ তাহার ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। আন। আইনে জবর মিমে জজম আম, আম এখানে জজমের বিবরণ। জজমলা হরফ তার ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। তাই জবর তা হরকতের বিবরণ। হরকত এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকত উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়তে হয়। আইনে জবর আ, এখানে হরকতের বিবরণ। লামে জবর ইয়াই জজম লাই, এখানেও কি এখানে জজমের বিবরণ। এখানে জজমের বিবরণ। জজমলা হরফ তার ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। লাই। হাইজের মিমে জজম হিম, হাইজের মিমে জজম হিম, এখানে জজমের বিবরণ। গয়নে জবর ইয়াই জজম গয়, এখানেও জজমের বিবরণ। রয়েজের লামে জজম রিল, এখানেও জজমের বিবরণ। মিমে জবর গয়নে জজম মাগ, মাগ এখানেও জজমের বিবরণ। আমরা জানি যে জজমওয়ালা হরফ তার ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। আমরা এখানে একবার পড়তেছি মাগ। দোয়াদে পেশ অয় জজম, মধ্যে তো ভাই এক আলিফ দু, দোয়াদে পেশ অয় জজম, মধ্যে তো ভাই এক আলিফ দু। পেশের বাম পাশে জজমালা ওয়াও, মদের হরফ, মদের হরফ হইলে ডান দিকে হরকতকে এক আলিফ টানিয়া পড়তে হয়। বাইজের বি, এখানে হরকতের বিবরণ। আইনে জবর আ, এখানেও হরকতের বিবরণ। লামে জবর ইয়াই জজম লাই, লাই এখানে জজমের বিবরণ। হায়েজের মিমে জজম হিম, হায়েজের মিমে জজম হিম, এখানেও জজমের বিবরণ। জজমালা হরফ তার ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। ওয়াই জবর ওয়া, লামে জবর দদে তাজদিদ লাদ, লাদ তাজদিদের বিবরণ। তাজদিদ হরফ দুইবার পড়া যায়, প্রথমবার তার ডান দিকে হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। দোয়াতে জবর লামে তাজদিদ দল, দোয়াতে জবর লামে তাজদিদ দল। এখানে দেখেন দল, এখানে চার আলিফ টানবো, কারণ দেখেন উপরে মোটা চিহ্ন। আমরা জানি যে চার আলিফ মদ পাঁচ প্রকার, এর মধ্যে একটা আছে মদ্দে লাজিম কালমি মুসাক্কাল, যে কালিমার মধ্যে মদের হরফের উপরে মোটা চিহ্ন, বামে যদি তাজদিদ থাকে তাহলে কি হয় মদ্দে লাজিম কালমি মুসাক্কাল। দল, এখানে চার আলিফ টানবো আমরা। লামেজের ইয়াই জজম, মধ্যে তো ভাই এক আলিফ লি, লি জেরের বাম পাশে জজমালা ইয়া, মদের হরফ, মদের হরফ হইলে ডান দিকে হরকতকে এক আলিফ টানিয়া পড়তে হয়। এখানে বলে দিবেন যে মধ্যে আরজির কায়দাও এখানে বলা যায়, এটা আপনি বলে দিবেন যে এখানে মধ্যে আরজির কায়দাটাও বলা যাবে। এখানে মধ্যে আরজি আসছে, এটাও আপনি বলে দিবেন ছাত্রদের। নুনে জবর না,
হরকতের বিবরণ। হরকত এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। তো এরপরে আমরা ভাঙ্গা ভাঙ্গা সুরে বলবো। সি র তল লা রি না আন আম তা আ লাই হিম গয় রিল মগ দু বি আ লাই হিম ওয়া লাদ দল লি না। এরপর আমরা কাটাকাটা শুরু বলবো। সিরাতাল্লাযীনা সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপর আমরা একসাথে বলবো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তো এভাবে আপনি বারবার পড়াবেন ছাত্রদের। সম্মানিত দর্শক মণ্ডলী, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এবং আপনাদের যদি কোনো বুদ্ধি পরামর্শ থাকে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।